চুমুক দিয়ে দেখেন আপনি ফিলটা পেয়ে যাবেন। একটা ফিনিকের ব্যাপার থাকে, চা খেয়ে বাইসে রয়েছি এতটুকু জানি। চা দিব যেটা এটা আমার জানা নাই। আপনি তো দূরে থাকেন। পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ 25,000 কাপ চা পান করেন। সে হিসাবে প্রতিদিন 2 বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়। আর আজকের দিনটি চা প্রেমীদের দিন, কারণ আজ আন্তর্জাতিক চা দিবস। এখানে চার অন্যান্য জায়গা থেকে বেশ ভালো মানের চা এবং মামার কাছে যেভাবে চাই সেভাবেই পাওয়া যায়। এই জন্য আর সব থেকে বড় কথা এখানে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। প্রতিদিন মিনিমাম তো 3 কাপ, আম্মুর সাথে ঝগড়া করে একটু আদায় করতে পারলে 4 কাপও হয়ে যায় মাঝে মধ্যে। টিএসসি চায়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাল্টা চা, ওয়ান অফ দ্য বেস্ট থিংস। কারণ হচ্ছে এই মাল্টা চায়ের স্বাদটা অন্য কোনো জায়গায় পাবেন না। ডেফিনেটলি একবার যদি চুমুক দিয়ে দেখেন আপনি ফিলটা পেয়ে যাবেন। অন্য কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করলেও চায়ের সাথে কখনোই কম্প্রোমাইজ করা যায় না। এটা হচ্ছে আপনি এই এত গরমের মধ্যে হচ্ছে মানুষ দিনের বেলা হচ্ছে 3 বেলা নিয়ম করে চা খেতেই হবে, না খেলে হচ্ছে কেমন একটা হচ্ছিল অতৃপ্তির যে ব্যাপার সেটা হচ্ছে থেকে যায়। বাংলাদেশে পানীয় হিসেবে চায়ের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কেউ কেউ তো আছেন দিনে 15 থেকে 20 কাপ চা পান করেন। আর যারা চা বিক্রি করেন তারা তো সারাদিনই চা পান করতে থাকেন। এদের নাম দেওয়া হয় চাখোর। এমন চাখোরদের সংখ্যা আশেপাশে কম নয়, তবে বেশিরভাগই জানেন না বিশ্ব চা দিবস সম্পর্কে। চা দিবস আজকে আমি জানতাম না, তবে আমার একজন আপু আমাকে বললো যে মান্নান ভাই আজকে তো চা দিবস, আজকে চা ফ্রি খাবো না আমারে। তা আমি বললাম ঠিক আছে, যদি আজকে চা দিবস হয়ে থাকে তা আমি খাওয়াইলাম, চা ফ্রি খাওয়াইলাম আজকে। পরে আমি আপুর কাছ থেকে চার বিলটা রাখি নাই। চা দিব যেটা এটা আমার জানা নাই। সারাদিন একটু একটু করে খায়, সারাদিনই খায়। এই 10-15 কাপের মতন খায় এলা আছে এরকম। দেশি গরুর দুধের চা অনেক স্বাদ খাইতে, এটা খাই অনেক ভালো লাগে। দিনে কয় কাপ খাই সেটা জানি না, কিন্তু চা খেয়ে বাইসে রয়েছি এতটুকু জানি। কতক্ষণ পর পর চা খাইতে ইচ্ছে করে, কিছু খাইতে ইচ্ছে করুক আর না করুক চাটা খাইতে ইচ্ছে করে। আর এই চা খাওয়ার কারণে দোকানদারের সাথে সম্পর্ক হয়ে গেছে। খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে না, শুধু খাবারের মধ্যে চাটা, শুধু দুপুরে ভাত রাতে ভাত, আর বাকি সময়টা শুধু চা। এটা অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, এটা হচ্ছে একটা টনিকের মতো, যে যখন লাগে, যখন মন চাচ্ছে তখন লাগবেই। মানে এখন মন চাইতেছে একটা চা খাইতে, কিন্তু কি জন্য মন চাচ্ছে এটা হয়তো আমি প্রকাশ করার মতো না, বা খাইলে কি হবে সেটাও জানি না, কিন্তু খাইলে ভালো লাগে। আবার 1 ঘন্টা পর আবার ইচ্ছে করতেছে, আবার খাওয়া লাগবে না। নিজে বানাই খাইলে সেগুলো এত স্বাদ লাগে না। ঘুরে ফিরে দোকানে গুলাই এটাই ভালো লাগে, কেমন একটা ফিনিকের ব্যাপার থাকে। গ্রামের চা তো একেবারেই না, এগুলা কেমন যেন মনে হয় যে কি ভাতের মাড়ের মতো। ওটা 1 কাপের জায়গায় যদি 10 কাপও খাই, চায়ের প্রতি আরও যে তেষ্টাটা আছে ওটা চলে যায়। 700, 400, 500 কাপ এমন। আর আনুমানিক চা কুর মনে হয় যারা চা খায়, বেশি বেশি চা খায়, আর মনে করেন আছে আপনার বান্দা কাস্টমার মনে করেন এই না ওই যে আপনার 15-20 জন এমন। ওই যে আনুমানিক আপনার 12-13 কাপ করে চা খায়, মানে এরকম কাস্টমার আছে কি 15-20 জন আছে, মানে এরকম চা খায় কি। চায়ের জন্মভূমি চীনে হলেও বিশ্ববাজারে এর নাম ডাক ছড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তৎকালীন ব্রিটিশ ভারতের। 18শো শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও আশেপাশের এলাকায় চা চাষ শুরু হয়। 1947 সালে এই অঞ্চলে প্রায় 18 মিলিয়ন কেজির মতো চা উৎপাদিত হতো। তার প্রায় 15 মিলিয়নই রপ্তানি হতো। 3 মিলিয়ন কেজির মতো স্থানীয় বাজারে বিক্রি করা হতো। 1971 সালে সেই উৎপাদন এসে দাঁড়ায় 31 মিলিয়ন কেজিতে। 2005 সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। পরে 2019 সালে 21 মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত হয়। 2020 সালের 21 মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।